হরে কৃষ্ণ। নিরামিষ কাঁচকলার মুইঠা বা কোপ্তা এটি একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত সুস্বাদু বাঙালি পদ। এটি তৈরি করতে প্রথমে কাঁচকলা ও আলু সেদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে মুইঠা বা বলের আকারে গড়ে তুলতে হবে ও ভাজতে হবে। এতে দিয়েছি ছোলা সেদ্ধ। এতে আমি দিয়েছি কাঁচকলা দুটি, আলু একটি মাঝারি সাইজের, বেসন 2 থেকে 3 চামচ, আদা বাটা 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, লবণ ও চিনি স্বাদ মতো, সরিষা তেল ভাজার জন্য, টমেটো একটি বাটা বা কুচি, জিরে বাটা বা গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, রঙের জন্য কাঁচা লঙ্কা 2 থেকে 3টি চেরা, জিরে ও তেজপাতা ফোড়নের জন্য, গরম মশলা গুঁড়ো 1.5 চামচ, ঘি 1 চামচ, লবণ ও চিনি স্বাদ মতো, রান্নার তেল পরিমাণ মতো। মুইঠার আকারে দিয়ে আমরা ভেজে নিয়েছি। এরপর কাঁচকলার মুইঠা নিরামিষ রান্না করেছি। নিরামিষ রান্না হয়ে গেছে যেভাবে আমরা রান্না করি, একটু হিং দিতে হবে, হিং, গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর দিতে হবে তেজপাতা। তো আমার কাঁচকলার কোপ্তা বা মুইঠা রেডি হয়ে গেছে। তো আমি ভোগের জন্য তুলে নিয়েছি। চলে এলাম গোপাল সোনার ঘরে। গোপাল সোনাকে ভোগ লাগানোর জন্য সমস্ত কিছু প্রস্তুত হয়েছে। এই পদ্ধতিতে কাঁচকলার মুইঠা বা কোপ্তা যদি রান্না করা হয়, মুখ থেকে ফেলা যাবে না, খুবই সুন্দর সুস্বাদু হবে। এরপর ভোগে আমি তুলসী পত্র নিবেদন করে দেব। রাধে রাধে। কেমন লাগলো কাঁচকলার কোপ্তা? আমি কিন্তু একা বানাইনি, আমাদের প্রভু ছিল আমার সাথে, কারণ আমার শরীর অনেকটাই অসুস্থ ছিল, তাই হাতে হাতে সমস্ত কিছু যোগান দিচ্ছিল। তো ভগবানের মন্দির আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ ভগবান তো এই আসনে বসবেন, তাই আসন ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, মালা দিয়েছি। তো গোপালের জল, তুলসী পত্র সমস্ত কিছু মন্দিরে আমি রেডি করে নিয়েছি। ভোগ নিবেদনের পরে এরপর প্রসাদ পাওয়ার পালা। গরম ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ স্বাদে কাঁচকলার মুইঠা হয়ে উঠবে আনন্দময়ী। এভাবেই কাঁচকলার মুইঠা বা কোপ্তা বানিয়ে নেবেন আর ভগবানের ভোগ নিবেদন করবেন। কেমন হলো কাঁচকলার